Hey everyone, সবার কি অবস্থা? এই তো স্যার। ওকে, সো আপনি তো মেবি গত ক্লাস করেন নাই, তো গত ক্লাসের ভিডিও পাইছিলেন? হ্যাঁ স্যার, পাইছি ওটা। আহ, করছি, দেখছি ভিডিওটা। Awesome. আপনার কি শরীর খারাপ? হ্যাঁ স্যার, জ্বর অনেক। ওকে, সো বাকি সবার কি অবস্থা? বাকি কেউ কি জয়েন করবেন আজকে? জাহিদ হাসান, সুমন। জাহিদ হাসান, সুমন, আপনারা কি আছেন? জি ভাইয়া। সুমন ভাই, আপনার কোন নামে আপনি রেজিস্ট্রেশন করছেন? আপনার তো অ্যাটেন্ডেন্স শিটে আপনার নাম পাই নাই। আপনি যখন রেজিস্ট্রেশন করছিলেন সেইখানে কোন নামটা ইউজ করছিলেন? নাকি আপনার এখনো রেজিস্ট্রেশন হয় নাই? মিজানুর রহমান, অলরাইট, চলেন চেক করি মিজানুর রহমান নামে কেউ আছে কিনা। স্যার, আমার যে একদিন গ্যাপ গেল, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না অ্যাটেন্ডেন্সে? না, আপনার অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা হবে না। আর আপনার হচ্ছে যে গ্রুপে তো মেবি হচ্ছে ভিডিও দিয়ে দিয়েছিলাম, সো ওইখান থেকে আপনি ভিডিওটা দেখে নিন। গ্রুপে না, অ্যাকচুয়ালি ইউটিউবে, রাইট? না স্যার, ভিডিও দেখছি, ওইটা এসে নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আজকে ডেট কত? 27, রাইট? 7, ইয়েস। 2709 and 2020। অলরাইট, দেন চলেন আমরা আজকের ক্লাস আমরা স্টার্ট করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, গুড। সো আমরা গত পর্বে যেটা দেখছিলাম সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল একটা ক্লাস ছিল আমাদের গত পর্বে, যেটার আমরা একটা পিএইচডি টেমপ্লেট থেকে এইচটিএমএল-এ কনভার্ট করতেছিলাম এবং আমরা দুইটা সেকশন পর্যন্ত ডিজাইন করেছিলাম। একটা হচ্ছে আপনার হেডার সেকশন ব্যানার সহ, আর একটা সেকশন ছিল আপনার সার্ভিস সেকশন। সো এই দুইটা সেকশন আমরা কাজ করেছিলাম। এই এখন আমি হচ্ছে যে পিএইচডি টেমপ্লেটটা আবার আমি স্টার্ট করেছি, সো আমি একটু এতে চলে যাই। সো এই যে পিএইচডি টু এইচটিএমএল যে ফ্লোটা ছিল আমি প্রথমে আমার এতে ওপেন করেছি। দেন আমাদের হচ্ছে পিএইচডি টেমপ্লেটটা ওপেন করতে হবে। এটাকে ধরে এখানে ছেড়ে দিলেই ওপেন হয়ে যাবে। অ্যান্ড পিএইচডি টু এইচটিএমএল এর ভিতরে আমাদের একটা পিএইচডি টেমপ্লেট আছে, সেটাকে আমরা ওপেন করেছি। ওপেন। সো এই ছিল আমাদের কোড।
সো এখানে একটা ইরর শো করতেছে যেটা হচ্ছে আপনার মিসিং ফন্টস। এখানে যে এই টেমপ্লেটে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে মিসিং, খুঁজে পাওয়া যায়নি। তো এখানে বলতেছে তারা রিজলভ করতে পারবে এই ফন্টগুলো, মানে ফিক্সিং করতে পারবে, এটা যে খুঁজে পাওয়া যায় না অন্য ফন্টের সাথে রিপ্লেস করে দেবে হয়তো। তো এটা আমরা করতে চাই না, কারণ হচ্ছে আমাদের পিএইচডিটা যেরকম আছে সেরকম আমি রাখতে চাই। সো আমি ক্যান্সেল করে দিচ্ছি, কখনো এটা রিজলভ করবেন না, তাহলে দেখা গেছে আপনার ডিজাইনে মেবি চেঞ্জ হইতে পারে। সেটা হচ্ছে আমার গ্রিড, রুলার অ্যান্ড গ্রিড। সো আমি এটাকে হাইড করে দিচ্ছি কন্ট্রোল এইচ প্রেস করে। অ্যান্ড আমাদের হচ্ছে যে হেডার সেকশন কমপ্লিট হয়ে গেছিলো এবং হচ্ছে আমাদের সার্ভিস সেকশনও কমপ্লিট হয়ে গেছিলো। সো আমাদের নেক্সট যে সেকশনটাতে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। তো এই সেকশনেতে কাজ করার আগে আমি আপনাদের আপনারা যে কাজ করছেন সেটার একটু আমরা দেখে নেব। আপনারা কে কতটুকু কাজ করছেন বা কে কতটুকু প্র্যাকটিস করছেন সেটা কি দেখাতে পারবেন? জাহিদ ভাই, সুমন ভাই অ্যান্ড মেহেদি হাসান। না স্যার, আমি পারবো না। আপনি করেন নাই? বাকি দুজন? ভাই আমি আজকে আসলাম তো, পিএইচডি ফাইলটা কোথায় শেয়ার করা হয়েছে? আচ্ছা, পিএইচডি ফাইলটা হচ্ছে যে আমাদের গিটহাবে শেয়ার করা আছে। হ্যাঁ, গিটহাবে অথবা হচ্ছে যে কাজ করি, এটা গ্রুপে সবাইকে দিয়ে দিই, কি বলেন? জি ভাই, তাহলে ভালো হয়। এটা হচ্ছে যে github.com/devjakir, এটা হচ্ছে আমার প্রোফাইল github.com এর। গিটহাব যারা জানেন না তাদেরকে বলে নিচ্ছি, গিটহাব হচ্ছে আপনার একটা স্টোরেজ যেখানে ডেভেলপাররা হচ্ছে কোড রাখে। এটা একটা কমিউনিটি, এটা ফেসবুকের মতো একটা কমিউনিটি। ফেসবুক তো সবাই ইউজ করে, বাট গিটহাবটা হচ্ছে ডেভেলপাররা ইউজ করে, যারা ডিজাইনার, ডেভেলপার, যারা কোড করে, যারা প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা এই প্ল্যাটফর্মটা ইউজ করে এবং এখানে কোটি কোটি ইউজার আছে। সো এটা অনেক পপুলার বা সবচেয়ে বেশি পপুলার আর কি। তো এখানে আমার একটা প্রোফাইল আছে যেটা দেখতেছেন github.com/devjakir। এখানে আমি সবার প্রথমে একটা পিন করে রাখছি এলএডিপি কোর্স কোড। এলএডিপি কোর্স কোডে যখন আপনারা আসবেন তখন হচ্ছে এখানে সবগুলো ক্লাস আপনারা দেখতে পাবেন। যেমন হচ্ছে যে ক্লাস 9 এবং মেবি 11 অ্যাড করা হয়ে গেছিলো, ঠিক আছে? ক্লাস 9 এবং 11টা এখানে চলে আসছে মেবি। সো এইখান থেকে আপনারা কোডগুলো পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এটাকে স্টার করে রাখতে পারেন, এখানে স্টারে ক্লিক করে, অথবা ওয়াচ দিয়েও রাখতে পারেন। তো যখনই হচ্ছে যে আমি নতুন কিছু এখানে পুশ করব বা নতুন একটা ক্লাস আমি অ্যাড করব, ক্লাসের কোডগুলো, তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আর ফুল প্রজেক্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ক্লোন করে নিতে পারেন। ক্লোনটা আমি এখনও দেখাইনি আপনাদের, তো ডাউনলোড করে নিতে পারেন। আর এই যে এটাতে ক্লাস 11 আছে, ক্লাস 11তে আসার পরে এই ক্লাস 11-এর কোডগুলো হচ্ছে এটা। এখান থেকে হচ্ছে যে ক্লাস পিএইচডি ফাইলে যদি আপনারা ঢোকেন তাহলে এই যে পিএইচডি টেমপ্লেট আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে একটা এই পিএইচডি টেমপ্লেট এখানে ওপেন হবে, যেটা মেবি এখানে ওপেন হচ্ছে না, বাট আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আমি এখন হ্যাঁ ভাই, পাইছি, আমি এলইডিপিতে পেয়েছি ভাই। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি যেখানে আমি আপলোড করে দিতে বলবো। ক্লাস 11 পিএইচডি সো এখান থেকে আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটাকে হচ্ছে যে গেট লিঙ্ক, সো আমি এটা কপি লিঙ্ক দিয়ে দিচ্ছি, কপি লিঙ্ক। এই পিএইচডি যে এই প্রবলেম যেটা আছে, যে পিএইচডির এই প্রবলেমটা কিন্তু কেউ হচ্ছে যে আপনাদের করে নাই।
এই প্রবলেমটা কিন্তু কেউই হচ্ছে যে শেয়ার করে না, যে পিএইচডি ফাইল দেওয়া হয় না বা পিএইচডি ফাইল পাই নাই। সো আপনাদের যখনই কোনো প্রবলেম হবে তখন আপনাদের হচ্ছে যে যারা টিচার বা ট্রেনার থাকবে তাদেরকে জানাইতে হবে, না হলে তো প্রবলেম। বিকজ হচ্ছে যে আপনি যদি পিএইচডি ফাইল না পান তাহলে তো প্র্যাকটিস করতে পারবেন না। সেটা হচ্ছে মেইন কথা। আমি এইটার লিঙ্কটা আমি শেয়ার করে দিব, স্কাইপে নিয়ে নিচ্ছি। স্কাইপ সো এটা হচ্ছে আমাদের আজকের কোড। এটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। জাহিদ হাসান, আপনি যদি বা সুমন ভাই আপনারা যদি আগের ক্লাসগুলো না করে থাকেন তাহলে আপনাদের অনেক কিছু প্রবলেম পড়বে, অনেক কিছু বুঝবেন না। তো আশা করবো যে আপনারা আগের যে ক্লাসের ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখবেন, কারণ সেগুলোতে হচ্ছে ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে। যদি কোনো একটা পার্ট মিস করেন তাহলে হচ্ছে যে আবার মানে প্রবলেমে পড়তে হবে। যেমন এইখানে একটা এক্সটেনশন আমাদের ইউজ করা আছে, গো লাইভ এক্সটেনশন, এটা লাইভ সার্ভার। এটা এক্সটেনশন বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারবেন এটাকে। জি ভাইয়া, ভিডিও দেখা হয়েছে, এগুলা শিখছি। ভাইয়া আমার ওই যে লাইভ সার্ভারটা ওপেন হয় না, বুঝলাম না কারণটা কি। তাহলে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করেছি, ওপেন উইথ লাইভ সার্ভার। আচ্ছা, আরেকজন জয়েন করেছে, ওনার নাম হচ্ছে পিসিন ইসলাম। ভাই আপনার নামটা মনে নাই, বুঝতে পারছেন? তো আপনার প্রেজেন্টটা দেওয়া হয় নাই। আপনার অ্যাকাউন্টের নামটা কি ছিল? পিসিন ইসলাম 361। ভাই আপনি আছেন এখানে? শুনতে পাচ্ছেন? রাজীব হোসেন ভাই, আপনার নামটা আপনি চেঞ্জ করে নেন। নামটা চেঞ্জ করতে পারবেন হচ্ছে যে আপনি যদি যান মাই অ্যাকাউন্ট গুগল, এখানে যদি যান myaccount.google.com, এইখান থেকে যদি পার্সোনাল ইনফোতে যান, দেন হচ্ছে আপনার হচ্ছে যে নেম আছে এখানে, হ্যাঁ এই যে নেম আছে, এখান থেকে নেমটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আই হোপ এটা আপনার কাজ করবে আর কি। সো এখান থেকে চেঞ্জ করে সেভ করে দিলে এখানে আমরা অটোমেটিক নাম পেয়ে যাব, রাজীব হাসান, ইসলাম, রাজীব হাসান ড্রাইভ। সো আপনার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিচ্ছি আজকের, গত ক্লাসেরও 20 তারিখ 21 তারিখ ক্লাসের। আর এরপর থেকে সবাই চেষ্টা করবেন রেগুলার ক্লাস করার জন্য। রাজীব হাসান ভাইয়া আমার অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিন ভাইয়া। আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। ওকে, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিস অলরেডি। পিএইচডি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, তাহলে পেয়ে যাবেন আপনারা। Alright, attendance sheet. এর আগের 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি, বাকি আজকের ক্লাস তো 27 তারিখ এটা চলবে, সো পেয়ে যাবেন আজকের ক্লাসেরটাও। আচ্ছা, সুমন ব্যাটটা বলছিলেন মিজানুর রহমান। Alright. স্যার আমি কি একদিন বাদ পড়ছিলাম নাকি অ্যাটেন্ডেন্সে? আপনি মেবি বাদ করেন নাই, আপনার দেওয়া হয়েছে সবগুলোই। আমরা দেখলাম একটা বাদ পড়ছে, একটা বাদ পড়ছে। তাই তো দেখলাম। Alright, হয়তো একটা শুক্রবার দিন ক্লাস নিছিলেন, আমি তো ওটা করতে পারি না, শুক্রবার দিন একটা নিছিলেন না, এটা মেবি। আপনার মেবি দেওয়া হয়েছে, যখন আপনি আসছিলেন দেওয়া হয়েছে। ভুলে যদি 1-2টা থেকে যায় ওইটা ফিক্স করে দিব না আমি পরে। অলরাইট, সো আমি এক কাজ করি, এই ফাইলটার লিঙ্কটা গ্রুপে এখনই দিয়ে দিই, পরে হয়তো মনে থাকবে না। সো আপনার একটু 30 সেকেন্ড লাইনে থাকেন।
অলরাইট, সো আমাদের হচ্ছে যে আমি ক্লাসের যে ফাইলটা ছিল সেটা মেসেঞ্জার এবং গ্রুপে আমি দুইটাতে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? মেসেঞ্জার এবং গ্রুপে দুইটাই দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ক্লাসের যে ইয়েটা ছিল, সেই ফাইলটা এখান থেকে এসে এই যে এখানে ছোটো একটা ডাউনলোড বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। অনেকে হয়তো ডাউনলোড বাটনটা খুঁজে পাবেন না, অথবা এটাতে ক্লিক করার মাধ্যমে আপনারা মেবি না এইখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করে। অলরাইট, সো আমাদের গত পর্বে আমরা এই দুইটা সেকশন করেছিলাম। আজকে আমাদের যে সেকশনটাতে কাজ করবো সেটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। এবং ক্লাসের কোড যারা অলরেডি তো সবাইকে বলে দিয়েছি যে ক্লাসের কোড এখানে আছে, ক্লাসের কোডগুলো এখান থেকে দেখে নেবেন সবাই, যেমন সবগুলো ক্লাসের কোডে ওইখানে দিয়ে দেওয়া হবে। সো চলুন আমরা স্টার্ট করি। আমি পিএইচডি টেমপ্লেটটাতে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন, এবং পোর্টফোলিও সেকশনে দেখেন সার্ভিস সেকশনের মধ্যেই টাইটেলটা রয়েছে। তো আমি এই যে সেকশনের যে টাইটেলটা সেটাকে একটা কমন ক্লাস দিতে পারি, যাতে আমি দুইবার ব্যবহার করতে পারি, কারণ দুইবার সার্ভিস সেকশনকে ধরে আবার পোর্টফোলিও সেকশনকে ধরে দুইবার স্টাইল করার প্রয়োজন নেই। সো এটাকে আমি একটু রিফ্যাক্টর করেছি। যেমন আমাদের সার্ভিস সেকশনের মধ্যে কি আছে, হেডিং আছে, রাইট? তো আমি এটাকে হেডিং না দিয়ে সেকশন হেডিং দিলাম, সেকশন হেডিং। অলরাইট, সো আমি এখানে খুঁজে বের করি হেডিং ক্লাস কোন জায়গায় আছে। হেডিং ক্লাস এই জায়গায় আছে। স্যার ওই ব্যানার এরিয়াটা মেবি কল এসএম 5 এর ভিতরে বসবে। কলেসএম 5 এর ভিতরে, ওকে, দেন আমরা চেক করি। সো 3 জায়গায় ছিল সেকশন হেডিং, সেটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু সার্ভিস ক্লাসটাকে প্যারেন্ট হিসেবে ধরা হয়েছে, তাই যদি আমরা যদি পোর্টফোলিও সেকশনের ভিতরে সেম টাইটেলটা আমরা নিতে চাই তখন এটা কাজ করবে না। তো এটা করার জন্য আমি হচ্ছে যে এটাকে আলাদা করে ফেলবো এখান থেকে, সেকশন আফটার, এটাকে এখান থেকে আলাদা করে ফেলবো। এবং আলাদা করে আমি একদম উপরে চলে গেলাম, উপরে গিয়ে হেডার স্টার্টেড বিফোর, এখানে হচ্ছে যে আমি এটাকে রেখে দিতে পারি। সেটার নাম দিলাম রিইউজেবল, রিইউজেবল ক্লাস। এবং এখান থেকে হচ্ছে যে সেকশনটাকে আমি রিমুভ করে দিলাম, সার্ভিস সেকশনটাকে। এখন আমি চলে আসলাম হচ্ছে সেকশনের মধ্যে, এটার মধ্যে আমি একটা ক্লাস দিলাম পোর্টফোলিও, দেন আমাদের কন্টেনার নিতে হবে। কন্টেনার ভিতরে হচ্ছে আমাদের সেকশন হেডিংটাকে নিলাম এখানে, ঠিক আছে? এবার দেখি এটা কাজ করে কিনা, যেটা রিফ্যাক্টর করলাম মাত্র, এখানে কাজ করতেছে এবং এখানে কাজ করতেছে। সো এখন যদি আমরা শুধুমাত্র এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিই, পোর্টফোলিও, 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 তাহলে এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক আমাদের হচ্ছে যে, আচ্ছা, আমাদের এখানে হচ্ছে দুইটাই নিচেরটা সার্ভিস শো করতেছে, সেখানে পোর্টফোলিও শো করার কথা, ঠিক আছে? সো আমি যেটা করতে পারি, এটার মধ্যে আমি আরেকটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে পোর্টফোলিও হেডিং। এবং এখানে চলে আসলাম পোর্টফোলিও হেডিং। আমি এই সেম ক্লাসটাকে ধরবো, এখানে ধরে হচ্ছে যে এটাকে স্টাইল করে দেবো। সো পোর্টফোলিও হেডিংয়ের সাথে যেই সেকশন হেডিং আছে, সেই হেডিংয়ের এই স্টোর আফটারে আমাদের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা হবে পোর্টফোলিও। সো আমাদের পোর্টফোলিও এখানে চলে আসছে, এখানে সার্ভিস আছে। সো আমাদের দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমাদের মেন পিএইচডি কাজ স্টার্ট করতে হবে। তার আগে হচ্ছে যে আমাদের এইখানে যেটা আছে, সো মেহেদি হাসান না পারতো, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু রোলার আছে একটা, হ্যাঁ, রোলার, এবং দুইটা আপনার যে ব্যানার সেকশনটা, এটা গ্রিডের বাইরে। এখানে যে গ্রিড ছিল তারা গ্রিড মেনটেন করে নেয়। তো আমরা যখন হচ্ছে স্টাইল করেছিলাম তখন হচ্ছে আমরা এটাকে 6-এর মধ্যে রাখছিলাম এবং এই পুরো ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজে দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু ক্লাস যদি আপনি 5-এর মধ্যে দেন তাহলে এই কন্টেন্টটাকে আপনি হচ্ছে যে ভেঙে যাবে, 3 লাইন হয়ে যাবে, আপনি এটাকে 2 লাইনে মানে জায়গা হবে না।
যেটা আমি একটু দেখি না এখানে, এই যে এখন কিন্তু দুটো স্যার লাইন আছে। এই জন্য স্যার আমি কন্টেনার ফ্লুইডটা করছি, ওর কন্টেন্ট, মেবি পেজ ভুল আছে। আচ্ছা, সো এই পিএইচডিতে এরকম আছে। সো কন্টেনার ফ্লুইড আপনারা করতে পারেন। তাছাড়া এটাকে যদি আপনি হচ্ছে যে আর একটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে যে ফুল ওয়াইড যদি এটা 100% ধরেন, ব্যানারে ওয়াইড 100% নিলেন এবং এইটাকে হচ্ছে যে আপনি রাখলেন হচ্ছে যে অ্যারাউন্ড 40% রাখলেন, এটাকে 60% রাখলেন। তো এটা ফুল ওয়াইড ধরে আপনার আমি বলে দিচ্ছি, এটাকে ফুল ওয়াইড আপনারা ধরে নিলেন। এই পুরো সেকশনটাকে আপনারা ফুল ওয়াইড ধরে নিলেন, হ্যাঁ ফুল ওয়াইড, এটাকে ফুল ওয়াইড ধরে নিলেন। ধরে নেওয়ার পর এটাকে ফুল ওয়াইড ধরে নিলেন, এটা ধরে নেওয়ার, এটাকে ফুল ওয়াইড আপনারা ধরেন, এক সেকেন্ড আমি এটাকে সিলেক্ট করি। সো এটাকে ফুল ওয়াইড ধরে নিলেন এবং নিচে যেটা আছে এটাকে আপনারা এখানে না, আপনারা হচ্ছে এতটুকু ধরেন 60% এবং এতটুকু যেটা আছে এটাকে ধরেন 40%। এইভাবে ধরে যদি আপনারা কাজ করেন দেন আপনারা এটা মেবি পারফেক্টলি হয়ে যাবে। বাট যেহেতু আমরা বুটস্ট্র্যাপ গ্রিডে কাজটা করতেছিলাম তখন হচ্ছে যে দেখানো, আমরা কোটিংটাতে যাই না, কারণ হচ্ছে আপনাদের এটা পিএইচডি টু এসটিএমএল এর প্রথম ক্লাস, আপনাদের হচ্ছে যে সেম টু সেম জিনিসগুলো দেখানোর 100% আমি ট্রাই করে নিই, একটু করি নাই। সো আপনাদের একটু ব্যতিক্রমভাবে সহজ করে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে, এটাই ঠিক আছে। দেখা গেছে যতটুকু দেখাইছি ততটুকুই অনেকেই এখনও করে নাই। সো এটা যারা নতুন তাদের জন্য হিউজ একটা চ্যালেঞ্জ। যাই হোক, সো আশা করি আজকের ক্লাসটা আরও সহজ হবে এবং সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করব যাতে করে আপনাদের কোনো প্রবলেম না থাকে। সো অলরাইট, আমাদের পোর্টফোলিও সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা গ্রে কালার আছে F4 এবং এটার প্যাডিং আছে উপরে, ঠিক আছে, প্যাডিং আছে উপরে এবং দেন হচ্ছে পোর্টফোলিও গ্রিডগুলো আছে। সো আমরা সেম টু সেম প্যাডিং আমাদের সার্ভিস সেকশন রয়েছে। সো সেই সেকশন যেটা আছে সেই সেকশন থেকে আমরা হচ্ছে প্যাডিংটা নিয়ে নিতে পারি। আমাদের সার্ভিস সেকশন হচ্ছে নিচে, এটা সার্ভিস সেকশন। তো এখানে উপর 160 নিচে 170 দেওয়া হয়েছিল, সেমটা আমরা নিতে পারি এখানে এবং এখানে নাম চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম পোর্টফোলিও সেকশন এবং সেকশন ডট পোর্টফোলিও ক্লাসটাকে আমরা সিলেক্ট করে নিলাম। যারা ক্লাস মিস করছেন তাদের কিন্তু এখনও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আই হোপ যে আপনাদের প্রবলেম হবে না, বাট তারপর হয়তো প্রবলেম থাকতে পারে। সো এরপরের থেকে হচ্ছে রেগুলার ক্লাস করবেন, তাহলে নেক্সটের ক্লাসগুলোতে প্রবলেম হবে না। আর যে ক্লাসগুলো অলরেডি মিস করছেন তারা ভিডিও দেখে নেবেন, আগের যে প্লেলিস্ট দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে দেখে নেবেন। সো এই সেকশনে আমি বলছি যে উপরে 160 পিক্সেল এবং নিচে 70 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তাদের প্যাডিং হয়ে গেছে। এবং এই হেডিংয়ের নিচে আমি একটা রো নিব এবং রোর ভিতরে হচ্ছে কলাম থাকবে এবং যেখানে হচ্ছে আমাদের কলামের গ্রিডগুলো থাকবে। তো কলাম 4 নিলাম, যেহেতু আমাদের এখানে তিনটা করে আছে, আমাদের পিএইচডি টেমপ্লেটে তিনটা করে আছে। সো 4 আমাদের টোটাল বুটস্ট্র্যাপের 12টা কলাম। সো 4 যদি নেই তাহলে পারফেক্ট হবে। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে পিকার থেকে চেক করেছিলাম, যেটা ছিল F4। সো পোর্টফোলিও সেকশনের মধ্যে আমি এখানে নিচে সব বলে দেবো বিজি কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে F4। এখন আমরা যাই রিলোড করে দেখি কী অবস্থা। ইয়েস, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে এসেছে, বাট হচ্ছে যে আমাদের এখানে যে আফটার বিফোরের কালার ছিল সেটা মিক্স হয়ে গেছে এখানে, ঠিক আছে, বা এটা নিচে পড়ে গেছে। সো আমরা এটাকে একটু দেখে নিই ইন্সপেক্ট করে কী প্রবলেম। আচ্ছা, এই জ্যাড ইন্ডেক্স হচ্ছে সেকশন 2তে আমরা জ্যাড ইন্ডেক্স দিই, এখানে জ্যাড ইন্ডেক্স 1 দিয়ে দিই তাহলে এটা উপরে চলে আসবে। সো টেনশন নিয়ে না, আমি উপরে জ্যাড ইন্ডেক্স 1 দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে পজিশন রিলেটিভ ছিল। এটা আমরা আফটারটাকে -1 দিয়েছিলাম, তাহলে এটা মাইনাসে চলে গেছে। সো এটা যদি 1 দিয়ে দিই তাহলে আবার উপরে চলে আসবে পুরো সেকশনটাই 1। এখন আমাদের উপরে চলে আসছে। অসাম, এখন আমরা গ্রিডের কাজ স্টার্ট করতে পারি।
তো আমি গ্রিডে যাচ্ছি এগেন। গ্রিডে যাওয়ার পর আমরা HTML স্ট্রাকচারটাকে আমরা একটু দেখে নেব। HTML স্ট্রাকচারে কী রয়েছে প্রথমে আপনারা নর্মালি যদি দেখতে পান তাহলে একটা করে ইমেজ আছে আর কিছুই না। এবং এটাতে যখন হোভার করা হবে সেকশনটাতে ট্রাই করেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু এবং হচ্ছে ক্যাটাগরি ব্র্যান্ডিং এবং টাইটেল হচ্ছে হোম ডেকোরেশন। বুঝি না, আমি যখনই ক্লাস নিই তখনই ঘুমটা চলে আসে। রাইট, সো এখানে হচ্ছে যে আপনার যখন হোভার করা হবে তখন এইটা শো করবে আর কি। নর্মালি এটা শো করবে আপনার যখনই হচ্ছে যে আপনার হোভার করা হবে, আর নর্মালি ইমেজটা শো করবে। সো আমাদের এটার ভিতরে একটা ইমেজ নিলে হবে এবং যখন হোভার করা হবে তখন এটা শো করবে। সো এইটার HTML স্ট্রাকচারটা যেরকম হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো আমি একটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও বক্স সামথিং যে কোনো কিছু আপনারা নিতে পারেন। সব ক্লাস তো জানেন নেই, আপনার হচ্ছে যে এই রিলেটেড ক্লাস নিলে হবে যাতে যে কেউ বুঝতে পারে বা আপনি বুঝতে পারেন এই ক্লাসটা কোন হিসাবে নিলেন। সো পোর্টফোলিও আইটেম নামে একটা ক্লাস দিলাম, সেটার ভিতরে আমাদের একটা ইমেজ থাকবে। তো আমি ইমেজ নামে একটা ক্লাস দিলাম। সেটার ভিতরে একটা ইমেজ দিয়ে দিলাম আমি সোর্স। এখন আমি ইমেজগুলো এখন পোর্টফোলিও সেভ করে নেই। তারপরে হচ্ছে যে আমি আরেকটা ক্লাস নিতেছি, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। যেহেতু আমরা পোর্টফোলিও আইটেমটাকে প্যারেন্ট এলিমেন্ট ধরে স্টাইল করবো, তাই ইমেজ এবং কন্টেন্ট ক্লাস নিলেও কোনো প্রবলেম হবে না, কারণ মিক্স হবে না। ঠিক আছে, সো এটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে যে একটা হচ্ছে টেক্সট থাকবে, যেটা হচ্ছে প্যারাগ্রাফ, এবং দেন হচ্ছে আমাদের একটা টাইটেল থাকবে। সো টাইটেলটাকে H5 এর মধ্যে নিতে পারি এবং ব্র্যান্ডিং যে টেক্সট আছে সেটাকে P ট্যাগের মধ্যে নিতে পারি। সো P ট্যাগ ব্র্যান্ডিং H5 এর ভিতরে আমরা নিলাম হোম ডেকোরেশন। কেউ একজন জয়েন করতে চাচ্ছে, তাকে আমরা অ্যাপ্রুভ করে দিই। বারবার আমি এটাতে ক্লিক করি কেন? তুই এই পাশে থাক। সুজন কুমার হালদার। সো আপনাদের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে স্ক্রিনশট ফোল্ডারে আমাদের আপলোড করতে হবে। এখানে আপলোড করে দিচ্ছি। আজকে হচ্ছে 27 তারিখ, 27/09/20। এটার ওয়ান স্ক্রিনশট আমরা নিলাম। সো এটাকে আমরা সেভ করে দিলাম। এখানে আমাদের সেভ হয়ে গেছে। অলরাইট, সো এখন আমরা এই আইটেমের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে হচ্ছে সেভ করে নিই। আমি হচ্ছে এই যে সিলেক্ট হয়ে আছে এটা এডিট থেকে ডিসিলেক্ট করে দিলাম, বা অথবা কন্ট্রোল ডি প্রেস করলেও ডিসিলেক্ট হয়ে যাবে। ইমেজটাতে ক্লিক করলাম, অটো সিলেক্ট এখানে দেওয়া রয়েছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল দেওয়া রয়েছে। সো এখানে ক্লিক করলাম, এখানে আমাদের এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে সেই ইমেজটা। এই ইমেজটাকে যদি আমি এখানে অল্টার প্রেস করে এটা চোখ বাটনে ক্লিক করি, তাহলে ইমেজটা ছাড়া বাকি সব কিছু রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে অল্টার IR, এটা প্রেস করলেই ট্রিম অপশনটা চলে আসবে, অথবা আপনার ইমেজ থেকে ট্রিমে চলে যেতে পারেন। সো একই কথা, আমি শর্টকাট ইউজ করি আমি প্রায়। সো শর্টকাট ইউজ করে করতে পারেন অথবা এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমাদের ইমেজটা চলে এসেছে। এখন এটাকে ফাইল সেভ এজে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিতে পারবো। আমি চলে গেলাম হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে এবং এখানে নাম দিলাম পোর্টফোলিও আইটেম 1। এটা আপনার হবে যে PNG অথবা JPG ফরম্যাটে আপনার সেভ করতে পারেন। JPG ফরম্যাটে সেভ করে নিলাম, সেভ অ্যান্ড ওকে সেভ। এবং উইন্ডো থেকে হিস্টোরি আমি এটা নিয়ে আসলাম এখান থেকে হিস্টোরি উইজেটটা। এটা হচ্ছে হিস্টোরি উইজেটে চলে আসলাম এবং আমি সবার প্রথমে চলে গেলাম ওপেন এতেই
ক্লিক করে তাহলে আমার সব কিছু আন্ডো হয়ে গেল, আমরা যে টিম করেছিলাম। এখন এই ইমেজটা আবার আমরা করবো, ইমেজটাতে ক্লিক করে আমি হচ্ছে ইমেজটাকে হাইড করে ফেললাম, এই ইমেজটাকে হচ্ছে আমি শো করে ফেললাম। তো আমি একে একে সবগুলো ইমেজ আমি সেভ করে নিয়েছি, দেন আমরা কন্টিনিউ করবো। এখন আপনারা ভাবতেছেন এখানে তো ইমেজ নেই, এখান থেকে আমরা ইমেজটা কীভাবে নিব? তো দেখি এখানে ক্লিক করে ইমেজ দেওয়া রয়েছে কিনা। আচ্ছা, সো এটা হচ্ছে ইমেজ 4, এটা ইমেজ 5, এটা ইমেজ 3, এটা ইমেজ 2, এটা ইমেজ 1 এবং ইমেজ 6 হচ্ছে এখানে দেওয়া রয়েছে। আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম, টেক্সটটাও রিমুভ করে দিলাম। ওকে, সো এখানে ইমেজ 6-এর ইমেজটা দেওয়া না, এখানে শুধু কন্টেন্ট এবং হচ্ছে যে ইফেক্টটা দেওয়া রয়েছে। সো ইমেজগুলো যেহেতু আমাদের সেভ হয়ে গেছে, আমরা এখানে যে কোনো একটা ইমেজ আমরা দিতে পারি। আমি একে একে সবগুলো ইমেজ আমি এখানে অ্যাড করে নিয়েছি আমাদের HTML। সো ইমেজ স্ল্যাশ পোর্টফোলিও আইটেম 1.jpg এবং এটার ভিতরে আমি ক্লাস দিয়ে দিলাম img fluid bootstrap রেসপন্সিভ ক্লাস ইমেজে। এবং এটার ভিতরে হচ্ছে যে আমি আমার যে এটা ছিল কলাম 4, এটাকে কপি করে আমি আর হচ্ছে 5টা দিয়ে দিলাম, তাহলে আমাদের টোটাল 6টা কলাম হয়ে যাবে। তো 1 2 3টা হচ্ছে 4টা 5টা 6টা। এবং এখানে হচ্ছে যে 2 নাম্বারটা দিলাম এখানে হচ্ছে 5 নাম্বার ইমেজটা, এবং উপরে হবে 4 নাম্বার ইমেজটা, এবং দেন হচ্ছে আমাদের 3 নাম্বার, দেন হচ্ছে 2 নাম্বার। তাহলে আমাদের সবগুলো ইমেজ এখানে চলে আসবে। সো আমাদের সবগুলো ইমেজ চলে আসছে। এখন আমাদের যখন হোভার করব তখন ওইগুলো শো হবে এবং নর্মালি আমাদের এটাকে স্টাইল করে নিতে হবে। সো চলেন এবার আমরা স্টাইলিংয়ে চলে যাই। সো আমরা স্টাইল করবো একটাকে, বাট অটোমেটিক্যালি বাকি যতগুলো আইটেম আছে সবগুলো হচ্ছে অটোমেটিক্যালি স্টাইল হয়ে যাবে। সো আমি বাকিগুলো হাইড করে নিলাম। একটা আইটেম আমাদের ওপেন আছে, আইটেমটাকে সিলেক্ট করে আমরা স্টাইল করব এবং আমি একদম শেষে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও আইটেম। এটা প্রথমে হচ্ছে মার্জিন বটম দিলাম 30 পিক্সেল, কারণ হচ্ছে আমাদের মার্জিন বটম আছে 30 পিক্সেল। এই মার্জিন বটমের মাপটা আপনারা এখান থেকে মার্কি টুল দিয়ে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। দেখছেন অ্যারাউন্ড 30 পিক্সেল দেওয়া আছে। রাইট, সো আমাদের যে ইমেজগুলো আছে ইমেজগুলো একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেবো, আর ওয়াইড যেটা আছে সেটা অটোমেটিক্যালি পাবে। সো আমি আবার পিএইচডি থেকে চলে গেলাম এবং হচ্ছে পিএইচডি থেকে আমি হাইটটা আমি দেখে নিই এখান থেকে। সো এখানে হাইট আছে অ্যারাউন্ড 412 পিক্সেল। সো আমি এটাকে কম করে নিয়ে আসবো 400 পিক্সেলে। ঠিক আছে, 412 পিক্সেল না রেখে আমি এটা হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল এবং ওভারফ্লো হিডেন করে দিব। এটার বাইরে যা কিছু আছে সব কিছু হিডেন থাকবে।
এটার একটু কাস্টমাইজ করার কারণ হচ্ছে যে আপনারা যখন টু পিক্সেল পারফেক্ট যখন করবেন তখন আপনারা যেরকম আছে সেরকমই করবেন, বাট এখানে আমি দেখাচ্ছি এবং এই আই থিঙ্ক এই পেজতে কিছু না কিছু সমস্যা রয়েছে, যে কারণে হচ্ছে আমি সহজভাবে দেখানোর জন্য হচ্ছে আমি ওই হাইটটা দিয়ে নিলাম 400 পিক্সেল। ওকে, সো 400 পিক্সেল আমরা নিলাম। এখন আমাদের একটা হাইট থাকবে 400 পিক্সেল। এখন আমাদের ইমেজ যদি বড় হয় 400 পিক্সেলের চেয়ে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, মানে সে ওভারফ্লো করে চলে আসতে পারে নিচে, অথবা হচ্ছে যে ঠিকমতো নাও শো করতে পারে, বা ইমেজ যদি ছোট হয় সেই ক্ষেত্রে আরও প্রবলেম হতে পারে, যেমন এটা যদি রেসপন্সিভ মোডে যায়। কাজ করে আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিই পোর্টফোলিও আইটেমের মধ্যে। সো বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, এই হচ্ছে আমাদের বর্ডার, কিন্তু ইমেজ তখন ফাঁকা থেকে যাবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে অবজেক্ট ফিট একটা সিএসএস এর একটা হচ্ছে যে আপনার ইয়ে আছে, প্রপার্টি আছে, সেটা আমরা দেখব। বুঝি না, যতদিনই হচ্ছে ক্লাস করে আমার ঘুম চলে আসে অটোমেটিক্যালি। ওকে, সো অবজেক্ট ফিট যদি কভার ইউজ করি তাহলে হাইট যতটুকু হোক না সেই ইমেজটা কভার করে নেবে, তো সেটাই আমাদের দরকার। আর এইখানে আমাদের যে কন্টেন্ট রয়েছে পোর্টফোলিও আইটেমের ভিতরে যে কন্টেন্টটাকে আমরা ডিসপ্লে নান করে দিই আপাতত, পোর্টফোলিও আইটেম ডট কন্টেন্ট ডিসপ্লে নান। এখন আমরা ইমেজটা নিয়ে শুধুমাত্র কাজ করতেছি। দেন হচ্ছে যে এটা নর্মালি নানই থাকবে, বাট যখন হোভার করাবে তখন শো করবে। সো এটা অবজেক্ট ফিট করার জন্য আমরা হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে নেবো এখানে পোর্টফোলিও আইটেম, এর ভিতরে যে ইমেজ ক্লাস আছে সেটার ভিতরে যে ইমেজ আছে সেটাকে আমরা এখানে স্টাইল করব। সো ইমেজটাকে আমরা হোয়াইট দিলাম, অটো হাইট দিলাম 400 পিক্সেল, এবং ম্যাক্স হোয়াইট 100%, ম্যাক্স হাইট 100%। এই দুটো প্রপার্টি আপাতত আমি কমেন্ট করে রাখতেছি, দেন আমি দেখবো যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা আমাদের দরকার পড়তে পারে। এবং এখানে অবজেক্ট ফিট আমি বলে দিব 400 পিক্সেল, না এখানে হবে কভার, অবজেক্ট ফিট হবে কভার, মানে যতটুকু হাইট হোক না কেন সে কভার অটোমেটিক পেয়ে যাবে। এখন কিন্তু দেখেন আমাদের অবজেক্টগুলো কভার হয়ে গেছে, ইমেজগুলো। সো যখনই ছোটো বড়ো হোক না কেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, সে ওই অনুযায়ী হচ্ছে ইমেজটা ছোটো বড়ো হয়ে যাবে, এবং যতই চ্যাপটা হোক না কেন, যতই হোয়াইট বেশি হোক না কেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। সো হচ্ছে মূল ব্যাপার। এখন আমাদের আই থিঙ্ক ঠিক আছে। সো এখন আবার যখন আমরা হোভার করবো তখন ওইটা শো করবে, ঠিক আছে। সো হোভার করবো কোন জায়গায়? হোভার করবো হচ্ছে পোর্টফোলিও আইটেমের উপর, যে আইটেমটাতে হোভার করবো সেই আইটেমটা হচ্ছে শো করবে, সেই আইটেমের ভিতরে কন্টেন্টগুলো শো করবে। সো হোভার করার আমি যখন হোভার করবো পোর্টফোলিও আইটেমে, দেন হচ্ছে যে কন্টেন্ট এটা আছে আমাদের ক্লাসটা, সেই ক্লাসটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। এবং এখানে যে স্টাইলটা আছে সেই ফিক্সিংটা করবো আমি গুগল ক্রমে যে ইন্সপেক্ট টুল দিয়ে। সো এটা হচ্ছে আমার পোর্টফোলিও আইটেম, এটাতে আমি হচ্ছে যে ফোর্স স্টেট হোভার দিয়ে দিলাম। এখন সে হোভার চলে আসছে, কন্টেন্ট কিন্তু ডিসপ্লে এখন ব্লক হয়ে গেছে, বাট কন্টেন্টগুলো শো করতেছে না, যেহেতু আমাদের ইমেজই 400 পিক্সেল ওয়াইড নিয়ে নিয়েছে এবং আমাদের কন্টেন্টের ওয়াইড 400 পিক্সেল। এই কন্টেন্টটা হচ্ছে আছে নিচে, কিন্তু আবার আমরা হচ্ছে যে এইখানে ওভারফ্লো হিডেন করে দেওয়ার কারণে এখানে জিনিসটা শো করতেছে না। এটা যদি আমি এখান থেকে সরিয়ে দেই তাহলে কিন্তু কন্টেন্টগুলো আমাদের শো করবে নিচে, দেখতে পাচ্ছেন। সো আমাদের এটা আমি ওপেন করে দিলাম। এখন এই কন্টেন্টটাকে হচ্ছে যে আমাদের পোর্টফোলিও আইটেমটাকে হচ্ছে পজিশন রিলেটিভ নিতে হবে, পজিশন রিলেটিভ, এবং আমাদের কন্টেন্ট যে আইটেমটা আছে সেটাকে হচ্ছে পজিশন অ্যাবসোলিউট নিব আমরা। পোর্টফোলিও আইটেমের ভিতরে যে কন্টেন্ট আছে সেটাকে নেব পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট, এবং টপ থেকে পজিশন দিব 0, লেফট থেকে পজিশন দিব 0, ঠিক আছে। এবং এটার ওয়াইড দেব 100%, হাইট দিব 100%, এবং হাইট ওয়াইড 100% পেয়ে গেছে এটা সে, এই দেখেন পুরো হাইটই সে পেয়ে গেছে। এখন হচ্ছে যে ওরে আমরা ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে সেন্টার করে ফেলবো। সো ডিসপ্লে ফ্ল্যাগস, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, এবং হচ্ছে যে ফ্ল্যাগস ডিরেকশন কলাম, তাহলে একটা নিচে একটা শো করবে, ঠিক আছে, একটা নিচে একটা শো করবে।
সো ডিসপ্লে নান ইউজ করছি, ফ্ল্যাক্স ইউজ করতেছে, এই কিন্তু কনফ্লিক্ট খাচ্ছে, কোনোটাই কাজ করতেছে না। সো আমি এটা যে স্টাইলটা করলাম সেই স্টাইলটা আমি নিয়ে আমার কোড এডিটরে বসিয়ে দিচ্ছি। পোর্টফোলিও আইটেম যে কন্টেন্ট ছিল এটা নিচে বসবে। সো আমরা যে কাজটা করতে কনফ্লিক্টটা রিমুভ করার জন্য আমরা হচ্ছে যে কন্টেন্টটাকে আমরা আর একটা ক্লাসের মধ্যে নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে ওভারফ্লো বা ওভারলে ক্লাস নিলাম। মানে ওভারলে হচ্ছে ইমেজের উপর যেটা শো করবে সেটাকে ওভারলে বলবো আর কি আমরা। এবং কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নেব। এবং এখানে ক্লাসটা হবে আপনার ওভারলে। সো আমরা এখানে ওভারলে দিয়ে নিলাম। এবং ডিসপ্লে ফ্লেক্সের যে ক্লাস স্টাইলগুলো আছে সেটা হবে পোর্টফোলিও আইটেমের ভিতরে যে কন্টেন্ট আছে অথবা কন্টেন্ট আছে সেটার মধ্যে পাবে। এখন ঠিক আছে, এখন মেবি ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, আমাদের পজিশন রিলেটিভ ইউজ করা হয়নি পোর্টফোলিও আইটেমের মধ্যে, এই জন্য আমাদের কন্টেন্টগুলো কাজ করতেছে না। সো পজিশন রিলেটিভ আমি দিয়ে নিলাম। এখন আমি হচ্ছে একটা আইটেমের ভিতরে যে এখানে বলে দেবো ফোর্স স্টেট ওভার চলে এসেছে। এবং আমাদের ওভারলের যে ওয়াইট আছে সেটা 100% পাচ্ছে, কিন্তু কন্টেন্টের ওয়াইট 100% পাচ্ছে না। সো কন্টেন্টের ওয়াইটটাকে 100% দিয়ে নিতে হবে, হাইট 100% দিতে হবে, হাইট 100%। এখন দেখি কী অবস্থা। এখন হাইট 100% পাচ্ছে এবং কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে। এবং কন্টেন্টগুলো আমাদের স্টাইল করতে হবে। সো স্টাইল করার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু। সো আমি এখান থেকে ব্লু কালারটা আমি সিলেক্ট করেছি। বিজি কালার ব্লু। অ্যান্ড আমাদের এটার নিচে কিন্তু আমাদের এই আছে একটা কি বলে, এটা আমাদের একটা ছোট একটা বর্ডার আছে যেটা আমরা আফটার বিফোর ইউজ করে করতে পারবো। সো আমি টেক্সট 2 সিলেক্ট করে এটার ব্র্যান্ডিংয়ের সাইজটা দেখে নিচ্ছি। এটা সাইজ হচ্ছে 18 পিক্সেল। নর্মাল ফন্টের হোয়াইট হচ্ছে মিডিয়াম। এটার সাইজ হচ্ছে আপনার 24 পিক্সেল। এটা হচ্ছে সেমি বোল্ড। সো পোর্টফোলিও আইটেমের মধ্যে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টের মধ্যে যেই আমাদের পি ট্যাগ আছে সেটা মার্জিন 0 করে দিচ্ছি, কারণ পি ট্যাগে নর্মাল একটা মার্জিন পাই, সেটা 0 করে দিলাম। এবং হচ্ছে যেটার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল। অ্যান্ড দেন আমাদের পোর্টফোলিও আইটেম এর ভিতরে যে আমাদের কন্টেন্ট আছে সেটার ভিতরে যে H5 আছে এটার ফন্ট সাইজ হবে 24 পিক্সেল, 24 পিক্সেল। এবং ফন্ট ওয়াইট হচ্ছে সেমি বোল্ড। বোল্ড হচ্ছে আপনার 800, বোল্ডার হচ্ছে আপনার 900, সেমি বোল্ড হচ্ছে আপনার 700 বা 600, ঠিক আছে। মিডিয়াম হচ্ছে আপনার 500 বা 600, এক ফন্টের ক্ষেত্রে ভ্যারি করতে। নর্মাল হচ্ছে আপনার 400, আর হচ্ছে লাইট ফন্ট হচ্ছে 300, সেটা মনে রাখবেন। সো আমাদের যেহেতু আমাদের সেমি বোল্ড তো আমরা দেবো 700। এবং এইখানে ছিল মিডিয়াম ফন্টের ক্ষেত্রে 500 বা 600 হবে, এটা ফন্টের ক্ষেত্রে ভ্যারি করে। 500 দিয়ে দিলাম। এখন আমি মেবি কাজ করবে ঠিক মতো। আমাদের পরে মার্জিন প্যাডিংটা ঠিক করে নিলি কাজ আমাদের শেষ। সো আমাদের চলে আসছে এখানে, কিন্তু আমাদের মার্জিন প্যাডিংটা এখনও ঠিক করা হয়নি। সো মার্জিন প্যাডিংটা আমরা ঠিক করে নেব। সো এটার নিচে মার্জিন কত কাছে সেটা মার্কেট টুল দিয়ে আমরা সিলেক্ট করে তুমি একটু জুম করে নিই, তাহলে আর সহজ হবে কাজ করতে। সো জির পরে আমাদের মার্জিন আছে কত 22 পিক্সেল অ্যারাউন্ড। এবং হচ্ছে যে আমাদের এর ভিতরে মার্জিন আছে কতটুকু 30 পিক্সেল। সো আমাদের এখানে মার্জিনটা আমরা লাইট শো দিয়ে মেপে নিচ্ছি। অ্যারাউন্ড 10 পিক্সেল আছে, আমাদের আর 10 পিক্সেল দিতে হবে মার্জিন এটার মধ্যে। সো আমি হচ্ছে যে মার্জিন 10 পিক্সেল দিয়ে নিচ্ছি।
বি মার্জিন বটম 10 পিক্সেল, তাহলে 20 পিক্সেল হয়ে যাবে। এবং এটার ভিতরে হচ্ছে আমরা আমাদের একটা বর্ডার লাগবে, ছোট একটা বর্ডার, সেটা আমরা করতে পারি একটা স্প্যানটেক নিলাম, বর্ডার ক্লাস নামে একটা স্প্যানটেক নিলাম, সেটাকে ধরে আমরা করতে পারি। এবং এটা আমরা আফটার বিফোর দিয়ে করতে পারি, কিন্তু আফটার বিফোর একটা প্রবলেম হবে, কারণ হচ্ছে যে আফটার বিফোর দিব তখন কিন্তু সেটা পজিশন হয়ে যাবে, কিন্তু এখন যেটা আছে সেটা কিন্তু পজিশন না। পজিশন দিলে হচ্ছে আপনার প্রবলেম করতে, আপনার অ্যালাইনমেন্ট করতে প্রবলেম হবে, কারণ এটা পুরোটা হচ্ছে আপনার সেন্টারে আছে, আপনি যেই দিকে ধরেন না কেন সেদিক থেকে এটা সেন্টারে আছে, সেদিকেই কন্টেন্টটা সেন্টারে রয়েছে। এই যে কন্টেন্টটা আপনার, এই কন্টেন্টটা সব দিক থেকে সেন্টারে আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। সো এইটাও যদি আমি পজিশন ধরি তাহলে কিন্তু এটা যখন সেন্টার হবে, এটা কিন্তু পজিশন ধরলে কিন্তু সেন্টার থাকবে না, মানে আপনি পজিশন দিয়ে করলে। সো আমি এটাকে স্প্যানটেক নিলাম, স্প্যানটেক একটা ওয়াইড দিব, ওয়াইড দিয়ে এটাকে সেন্টার করে ফেলবো বা মার্জিন 0 অটো করে ফেলবো, যাতে সে এদিক থেকে সেন্টারে থাকে, এবং এটার যে ওয়াইড আছে, এটা মার্জিন উপরে যেটা পাচ্ছে সেটা যাতে আই ঠিক মতো এবং পুরো কন্টেন্টে যাতে সেন্টারে থাকে। অলরাইট, সো আমি হচ্ছে ধরে নিলাম পোর্টফোলিও আইটেম, এর ভিতরে কন্টেন্ট, এর ভিতর বর্ডার। সো বর্ডারটাকে আমি স্প্যানটেক ধরে নিলাম, স্প্যান ডট বর্ডার, স্প্যানটেকের ভিতরে যে বর্ডার ক্লাস আছে সেটা আমি ধরে নিলাম, এবং এটার ওয়াইড হাইটে আমি দিয়ে নিব। সো আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিচ্ছি, এবং এটা বর্ডার হচ্ছে আপনার ওয়াইড হচ্ছে 40 পিক্সেল, 40 পিক্সেল। বিজি কালার মেবি গ্রে টাইপের সামথিং, বাট আমরা চেক করে নিই। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম, ঠিক আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়ার পর আমাদের মার্জিনটাও ঠিক করে নিতে হবে, মার্জিনটা আমরা জানি 30 পিক্সেল, সেটাও ঠিক করে নিব। এখন আমি এটাকে ওয়াইড 0 করে দেবো। সো মার্জিন 0 অটো মার্জিন করে দিলাম, যাতে সে অটোমেটিকলি সেন্টার হয়ে যায়। সো পোর্টফোলিও আইটেম পারসিস্টেড ওভার, এখন চলে এসে সেন্টার হয়ে গেছে। এবং টেক্সটের কালারও কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে, তাই না? সো টেক্সটের কালার আমরা ধরে নিলাম, এবং কালার এখান থেকে কী আছে, এফ দুইটারই কালার সাদা, এটার এবং এটার দুইটার কালারই সাদা। সো কালার হোয়াইট। পেয়ে গেছে। সো আমি এটাকে হচ্ছে যে এইখানে দেখিনি কতটুকু আছে, এখানে আছে আপনার অ্যারাউন্ড 10 পিক্সেল, আমাদের আর 20 পিক্সেল মার্জিন দিতে হবে। সো মার্জিনটা আমরা এইখানে যেহেতু 0 করে দিয়েছি, সো আমরা এটার H5 এর নিচে মার্জিনটা দিতে পারি। সো মার্জিন বটম 20 পিক্সেল এবং 10 পিক্সেল অটোমেটিকই ছিল, সো 30 পিক্সেল পেয়ে যাবে এখন। 24 পিক্সেল পাইছে, 25 পিক্সেল দিয়ে তাহলে 30 পিক্সেল পেয়ে যাবে। সো এই আমাদের হয়ে গেছে এখন ক্লাস। এখন আমরা যখন কভার করব তখন এটা পাবে। নর্মালি কি উইন্ডোটা রিফ্রেশ করতেছি এবং রেসপন্সিভ এলিমেন্ট এখান থেকে রিমুভ করে দিলাম, তো যখন কভার করবো তখন পাবে। এবং এখানে কিন্তু আমরা ইমেজের মধ্যে একটা বর্ডার দিয়েছিলাম যখন কাজ করতেছিলাম, তো এই বর্ডারটা রিমুভ করে দিতে হবে। সো এখান থেকে হচ্ছে বর্ডারটা আমি অন পিক্সেলগুলো রিমুভ করে নিলাম, দিব ওভার করবে। এবং এটার কন্টেন্টের যে লেআউটটা আছে, আমরা কিন্তু ওভারলে ক্লাস নিয়েছিলাম, বাকিগুলোর মধ্যে কিন্তু ওভারলে ক্লাস নেই নাই, সেই জন্য কিন্তু পাচ্ছে না ঠিক মতো। সো আমাদের সেম আইটেমটা কপি করে এখানে আমাদের কাজ করতে হবে, অথবা এই ওভারলে ক্লাসটাকে আমরা শুধু কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। অসাম। সো এখন যাই, এখন কিন্তু সবগুলো ঠিক মতো পাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের যে অ্যানিমেশন আছে লাফালাফি করতেছে, এটা আমরা আস্তে আস্তে করে আনবো, বা হচ্ছে একটা অ্যানিমেশন দিয়ে নিই, যে কোনো একটা অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন দিয়ে নিই। সো অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের বর্ডারটা দিয়েছিলাম কোথায়, আমরা পোর্টফোলিও আইটেমের মধ্যে। সো পোর্টফোলিও আইটেমের মধ্যে আমরা ট্রানজিশন দিয়ে নিই, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড লিনিয়ার। আই থিঙ্ক এখানে অ্যানিমেশনটা কাজ করতেছে না, 0.3 সেকেন্ড ট্রানজিশন লিনিয়ার কাজ তো করার কথা।
আচ্ছা আমরা হচ্ছে যে এটার মধ্যে হোভার করার পরে আমরা কন্টেন্টের মধ্যে হচ্ছে এক্স্যাক্টলি অ্যানিমেশনটা কাজ করতেছে, কন্টেন্ট হাইড হচ্ছে, শো হচ্ছে, কাজ করতেছে না। আচ্ছা ওভারলেতে আমরা দিয়ে দেখি কাজ করে কিনা, বিকজ ওভারলেতেও এখানে হচ্ছে হাইড হচ্ছে, শো হচ্ছে। সো এইখানে আরেকটা ইয়ে হচ্ছে আপনার ডিসপ্লে নান যখন দিবেন, হ্যাঁ ডিসপ্লে নান যখন দিবেন তখন হচ্ছে ডিসপ্লে নানের ক্ষেত্রে আই থিঙ্ক ওভারলেটা ট্রানজিশনটা কাজ করে না। সো আমরা এটার জন্য হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে গুগলে একটা সার্চ করি, হ্যাঁ ডিসপ্লে নান ট্রানজিশন সিএসএস, আমরা গিয়ে দেখি এটা কী বলে। আমরা একটা ফোরামে ঢুকলাম, এখন উনি বলতেছে যে ডিসপ্লে নানের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ডিসপ্লে নান কাজ করতেছে না এখানে। তো এখানে একটা অল্টারনেটিভ দিয়ে বলছে যে ভিজিবিলিটি আমরা হিডেন ইউজ করতে পারবো এবং ভিজিবিলিটি ভিজিবল ইউজ করতে পারবো। তো এই দুইটা স্টাইল আমরা ইউজ করি। এটা ইউজ করবো হচ্ছে আপনার নর্মালি এতে ওভারলে ক্লাসের মধ্যে। সো ওভারলে ক্লাসের মধ্যে ভিজিবিলিটি হিডেন এবং অপাসিটি 0, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এবং যখন হোভার করা হবে তখন হচ্ছে এটা ভিজিবিলিটি হবে ভিজিবল এবং অপাসিটি হবে 1। এখন দেখি আমরা কাজ করে কিনা, এখান থেকে সুন্দর করে আসতেছে, দেখতে পাচ্ছেন। সো এই ছিল আপনার প্রবলেমটা। সো আরেকটা বিষয় আপনার প্রথমে ধরে রাখতে হবে যে আপনার কোন এলিমেন্টটা আপনার হাইড হচ্ছে, শো হচ্ছে, সেটার মধ্যে দিতে হবে। যেমন আমরা প্রথমে পোর্টফোলিও আইটেম দিচ্ছি, পোর্টফোলিও আইটেম কিন্তু হাইড শো হচ্ছে না, কারণ হচ্ছে পোর্টফোলিও আইটেম আগের জায়গায় আছে। আমার ওভারলেটা হচ্ছে নর্মালি ভিজিবল থাকবে না, যখন হোভার করবে তখন ভিজিবল হবে, তো এইটাতে দিতে হবে। সো আমরা কন্টেন্টে দিয়ে ট্রাই করছিলাম, সেখানে কাজ করতেছে না, সো আমরা ভুল জায়গায় দিয়েছিলাম। সো আপনাকে সবসময় এই ট্রানজিশনের সঠিক জায়গায় দিতে হবে এবং সঠিক এলিমেন্টে দিতে হবে, আপনার জানতে হবে। এই জন্য হচ্ছে যে আপনার নলেজ সবসময় এক্সপ্যান্ড করতে হবে, নতুন কিছু শিখতে হবে, ইউটিউব ভিডিও দেখতে হবে, ব্লগ পোস্ট পড়তে হবে, এইগুলো জানার জন্য। হিডেন কিছু জিনিস যেমন হচ্ছে যে আপনার ডিসপ্লে নানের ক্ষেত্রে বা ডিসপ্লে প্রপার্টির ক্ষেত্রে আপনার ট্রানজিশন কাজ করে না, যেটা এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানতে পারছি। সো আপনাদের প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, শিখতে হবে, শিখার আরও অনেক কিছুই বাকি, ঠিক আছে। সো এটা হচ্ছে মূল ব্যাপারটা এখানে। সো আমাদের এখন অ্যানিমেশনটা ঠিকমতো কাজ করতেছে, আরামসে আসতেছে, আরামসে। এখন আগের চেয়ে লাফালাফি করতেছে না, ভালো লাগতেছে। যেমন আগের একটা লাফালাফি ছিল, সেটা যদি আমরা আরেকবার দেখতে চাই তাহলে এটাকে পজ করে আমরা নিজে এখানে এই দেখেন, ঠিক আছে, আপনি যেদিকে যাবেন লাফালাফি করবে সে, ঠিক আছে। এখন আমরা যদি ওটা অন করে দেই আমাদের ট্রানজিশনটা, এখন দেখেন সে আস্তে আস্তে আসতেছে, যেটা চমৎকার লাগতেছে। সো আমাদের এই সেকশনটা কমপ্লিট অলমোস্ট না, এটা নিচের আমরা মার্জিনটা চেক করে নেই, তাহলে মেবি কমপ্লিট হয়ে যাবে। এবং রেসপন্সিভটা তো আমরা পরেই করবো। তো নিচে মার্জিন আছে 174 পিক্সেল, যেটা আমরা ঠিক মতো দিয়েছিলাম, নিচে 170 এবং উপরে আছে 160। অলরাইট, সো এই সেকশনটা কমপ্লিট। এবং নেক্সটে আমাদের আরও দুই তিনটা সেকশন আছে, যেমন এটা হচ্ছে মেক ইট ওয়াসাম এবং হচ্ছে হোয়াট ক্লায়েন্ট ফিডব্যাক অ্যাবাউট মি এবং জি। এখন আপনাদের টাস্ক হচ্ছে যে এই সেম পোর্টফোলিও সেকশনটা আপনারা নিজেরা তৈরি করা, ঠিক আছে। আপনারা যারা ক্লাসে আসছেন তারা এই সেম সেকশনটা তৈরি করবেন। সেম সেকশনটা তৈরি করার পরে আমি হচ্ছে আপনাদের দেখাবো এই মেক ইট ওয়াসাম এই সেকশনটা কীভাবে তৈরি করে, এবং এইখানে সব কিছু দেখাবো এটা কীভাবে তৈরি করবেন, এবং আরও কোনো টিপস দেবো যদি থাকে আর কি। নেক্সটের ক্লাসে আমরা এই সেকশনটা তৈরি করব, পাশাপাশি ফুটার সেকশনটা তৈরি করব। তো এখন আপনারা প্র্যাকটিস করেন, আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। লেট হবে স্ক্রিন শেয়ার করতে, আছে আপনি লেট করেন, আমি হচ্ছে জানি দেখি। টিটু ভাই শুনতে পাচ্ছেন? টিটু ভাই আপনি এখানে থাকলে লাইনে থাকে একটা মেসেজ দিয়ে জানান। আপনার স্ক্রিনটা শেয়ার করেন কতটুকু কাজ হয়েছে। মানে আপনি কি ডেস্কটপে নাই? এরকম কিছু নাকি অন্য কোনো প্রবলেম স্ক্রিন শেয়ারে?
মাইক্রোফোন লাগবে না, আপনি যতটুকু কাজ করছেন সেটা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন। এক লাইন কোড লিখলেও সমস্যা নাই, আপনি এক লাইনই দেখান। আমি জাস্ট দেখতে যাচ্ছি যে আপনি ট্রাই করতেছেন কিনা। ওকে, আপনার পিসিতে প্রবলেম, ওকে। অ্যান্ড নেক্সটে তাহলে আমরা চলে যাই সুজন কুমার হালদার। সুজন কুমার হালদার, আপনি শুনতে পাচ্ছেন? সুজন কুমার, আপনি আছেন লাইনে? ওকে, আপনার আপনার কাজ আপনি প্র্যাকটিস করতেছেন? আপনার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে এই যে এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই যে বাটন যেটা আছে ইউ আর প্রেজেন্টিং, এই বাটনে ক্লিক করার মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ার করে দেখান আপনি কতটুকু কোড করেছেন বা কোথায় প্রবলেম হচ্ছে আপনার। আচ্ছা, এখনো করেন নাই, ওকে। নেক্সট সৌরভ পাল, সৌরভ ভাই আছেন আপনি? ওকে, সৌরভ ভাই আছেন? জি ভাই, আপনার হচ্ছে যে ইয়ে করেন, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখেন আপনার কাজের প্রগ্রেস কতটুকু কতটুকু আপনি ট্রাই করেছেন এখন পর্যন্ত। আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন এই মুহূর্তে? কারেন্ট নাই, ফোনে আছেন, ওকে। মেহেদি হাসান, মাহাদি হাসান, মাহাদি হাসান লাইনে আছেন? হ্যাঁ স্যার আছি, আমি আজকে না দেখাইলাম স্যার। আজকে বুঝি নাই। বলতেছি স্যার আজকে আমি না দেখাইলাম, আমি আপনি দেখাতে পারবেন না আজকে কাজ? আজকে করি নাই আর কি স্যার আমি। এখনো করেন নাই, ওকে। হৃদয় হালদার, হ্যাঁ ভাই দেখবেন করতেছিলাম। করতেছেন? স্ক্রিন শেয়ার করে দেখান কতটুকু হয়েছে। দেখা যাচ্ছে না ভাই? না, এখনো তো পুরোপুরি দেখতে পাচ্ছি না। আসছে 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 আসছে। নিচে চলে যান পোর্টফোলিও সেকশনে। এই যে এইটুকুই করছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা কি আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা তো করতেছেন, সেটাই মূল কথা হচ্ছে আপনাদের চেষ্টা করতে হবে। বাকি তো কারোর চেষ্টার কোনো প্রগ্রেসই দেখলাম না। এবং হচ্ছে আপনার এই যে আপনি যে এটা করেছেন ওএফকি ট্রানজ্যাকশান ব্রাউজারের যে এটা দিয়েছেন সেটা খুব ভালো করছেন। অলরাইট, থ্যাংক ইউ হৃদয় হালদার। গৌতম, গৌতম ভাই আছেন আপনি? স্যার মেবি পেজে তো একটু প্রবলেম মনে হয়, মানে ফন্টে ক্লিক করলে সমস্যা হয়, আবার মানে প্রিন্টিং পারফেক্ট না অতটা ফ্রি, তো এর জন্য মনে হয় পিএইচডিটা maybe। আসলে আমরা তো গুগল মানে ইয়ে থেকে নিয়েছি ফ্রি পিএইচডি, এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয় না, মেবি এই জন্য প্রবলেম জি হচ্ছে। জি জি, নো একবারে প্রবলেম। মানে একটা। হ্যাঁ, গৌতম ভাই আপনার স্ক্রিন শেয়ার করে দেখান কতটা কাজ হয়েছে। সমস্যা নাই, পার্থ আপনার কাজ অনেক ভালো হয়েছে, আপনি চেষ্টা করেন করার, কমপ্লিট করার, তাহলে আপনার পোর্টফোলিও তার একটা সেকশন হয়ে যাবে। গৌতম ভাই, আপনার কাজ কি প্র্যাকটিস করতেছেন? আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কতটুকু কমপ্লিট হয়েছে? ভাই আমার কিবোর্ডে প্রবলেম হতেছে, কিবোর্ডেও প্রবলেম হলে তো কোড লিখতে পারবেন না। অলরাইট, তাহলে আমরা নেক্সট পার্সনের কাছে চলে যাই। ফাহাদ ভাই, আপনি কি আছেন? জাহিদ ভাই, আপনার মাইক্রোফোন থেকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, পিছনে কথা বলতেছে বা টিভি চলতেছে ওইখান থেকে।
ফাহাদ ভাই, ফাহাদ ইবনে মিরান আলিফ, উনি কি আছে? আপনি কি আছেন? আচ্ছা, উনি মেবি নাই, তাহলে আমরা নেক্সটে চলে যাই। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আমি দেখাইলাম, আমার আমার দায়িত্ব আমি দেখাইলাম, বাট মেবি আপনাদের ততটুকুভাবে দেখাইতে পারে না, কারণ কারো কোনো প্রগ্রেসই নেই। এখন আমাদের প্রায় 12টা ক্লাস চলে গেছে পিএইচডি টেস্ট এর।